হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি নান রুটি। অনেকের কমপ্লেন থাকে যে আটা দিয়ে নাকি নান রুটি হয় না, তাই আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে নান রুটি তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি আমার কি কি লাগছে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তারপর এখানে কিছু পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করছি, তারপর 2 থেকে 3 চামচ পরিমাণ লিকুইড দুধ দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ ইস্ট। আপনারা বেশি পরিমাণ ইস্ট দিতে যাবেন না, ইস্টের খুব বাজে একটি গন্ধ হয়ে যাবে, পরে খেতে পারবেন না। তারপর আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে একটি বাটিতে আপনারা একটি কলা নিতে পারেন, আপনারা যাদের ভালো লাগবে দিবেন, না হয় দিবেন না। কলাটা দিলে কি হয়, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এই পর্যায়ে হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি একটি ডিম নিয়েছি, ডিমটি অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন যদি ডিমটি আপনাদের ফ্রিজে থেকে থাকে। তারপর আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি একটি বাটিতে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 থেকে 3 চামচ পরিমাণ টক দই। আপনারা চাইলে দইটি নাও অ্যাড করতে পারেন। তারপর আমি ওগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ইস্টের লিকুইডটা দিয়ে দিচ্ছি, তারপর কলাটা দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা রেডি করে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও ডোটা রেডি করে ফেলতে পারেন। আমার ডোটি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তারপর আমি কিছু সামান্য তেল দিয়ে দিব। আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালোভাবে র্যাপিং করে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই ডোটিকে যে কোনো একটি পাতিলে কিছু পরিমাণ গরম পানি করে তার উপর রাখতে পারেন, এতে করে আপনার ডোটি ডাবল হয়ে যাবে। 30 মিনিট পর দেখুন আমার ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে বাতাসগুলো বের করে ফেলবো। এই ডোটির ভিতরে যথেষ্ট পরিমাণে বাতাস ঢুকে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন যাতে কোনো পরিমাণে ভিতরে বাতাসটা না থাকে। আমি একটা ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দরভাবে রুটি শেপে রুটি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা অথবা মোটা করে নিতে পারেন। তারপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটিকে আপনারা অবশ্যই গরম করে নেবেন, ঠান্ডা অবস্থায় রুটি কোনোভাবেই দেবেন না, এতে করে আপনার রুটিটি ভালোভাবে ফুলবে না, একটু কাঁচা ভাব থেকে যাবে। রুটিটিকে আপনারা অবশ্যই বারবার উল্টিয়ে দিবেন, এতে করে কি আপনার রুটিটি খুব সুন্দরভাবে হবে, আর না হয় পুড়ে যেতে পারে। দেখুন আমার রুটিটি খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তারপর আমি এক এক করে সবগুলো রুটিকে খুব সুন্দরভাবে ছেঁকে নেব।
দেখুন আমার সবগুলি রুটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এগুলো খুব সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি রুটিকে ছিঁড়ে দেখাবো। দেখুন আমার রুটিটি খুব পারফেক্টভাবে হয়েছে, কোনো অংশে কাঁচা ভাব নেই। আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।